যে একবার কবুতরের নেশায় পড়বে তার জীবনে অন্য কোনো নেশার প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম আমাদের কবুতরের খোপগুলা আমরা পরিষ্কার করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা পেরে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু শুক্রবার দোকান বন্ধ থাকবে, তাই খামারে কাজ কাম শেষ করে আজকে কবুতরের খোপগুলা পরিষ্কার করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কবুতরের খোপের ভিতরে কি পরিমাণ ময়লা এবং কবুতরের বিষ্ঠা দিয়ে খোপ ভরে গেছে। এমন অবস্থায় থাকলে কবুতরের রোগ ব্যাধি বেশি হয় এবং বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা অন্তত প্রতি 3 মাস পর পর খোপগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আর এবার যেহেতু আমার পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে, তাই খামারটা অনেক নোংরা হয়ে গেছিল, যার ফলে আমার খামারে অনেকটি কবুতরের বাচ্চা মারা গেছে। কবুতরের খোপগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি কবুতরের বাচ্চার সাথে একটা মুরগির বাচ্চা চিচি শব্দ করতে। পরে ভালোভাবে খুঁজে দেখি যে কোথাও কোনো মুরগি বসে আছে কিনা। পরে খুঁজতে খুঁজতে দেখি একটা মুরগি ডিম নিয়ে কুইচা বসে আছে। তবে বিষয়টা হলো এই মুরগিটা বসে আছে নিচতলায়, কিন্তু বাচ্চাটা আছে উপরের তলায়। তাছাড়াও এই মুরগির ডিমগুলো ফুটতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। পরে আমি বুঝতে পারলাম আমার বাহিরের দেশি মুরগিগুলো যেগুলা আমি ছেড়ে পালি, এগুলা কবুতরের খাঁচায় ডিম পারে, আর সম্ভবত হয়তো কোনো মুরগি এখানে ডিম পেরে গেছে আর এটাই কবুতরের তায়ে পরে এই বাচ্চাটা ফুটে বের হয়েছে। তারপরে এটাকে আমি নামিয়ে নিয়ে আসি, দেখা যাক আলাদাভাবে পরিচর্যা করে এটাকে বাঁচানো যায় কিনা। আর এই বাচ্চাটা পেয়ে আমার ভাতিজা তো মহা খুশি। উনি যে এমন পরিচর্যা শুরু করছে, পরিচর্যার ঠেলায় মনে হয় মেরেই ফেলবে। কবুতরের নেশা এমন এক নেশা যা বাজারে পাওয়া যায় না। এটা লাগে চোখে, তারপর বাসা বাঁধে বুকে। যে একবার কবুতরের নেশায় পড়বে তার জীবনে অন্য কোনো নেশার প্রয়োজন পড়বে না। মনকে সঠিক পথে রাখতে হলে নিজেকে কাজে ব্যস্ত রাখা উচিত। মানুষ যখন কাজের মধ্যে থাকে তখন অযথা চিন্তা ভাবনার সময় থাকবে না। তাই আমরা যারা বেকার আছি তারা সবাই ছোট মোটো একটি করে খামার করব এবং উদ্যোক্তা হব, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সাহায্য করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।